Assalamu alaikum. Good day to all. My dear sweet learners and those who are watching me right now, welcome to you all in my English class, especially for the students of class 9 and 10, brought to you by Madhvaria Online School. As you know, I am your Nasrin ma'am, Assistant Teacher English, Mirukhali School and College. Dear learners, I think now you are ready for class. Okay, dear learners, let's be started. Though you are the students of Bangla medium, now I am speaking in Bangla so that you can easily understand this session. Dear learners, today I will teach you about completing sentence. তোমাদের এসএসসি প্রশ্নপত্রে ইংলিশ সেকেন্ড পেপারে 7 নম্বরের যে প্রশ্ন আসে সেটি হলো কমপ্লিটিং সেন্টেন্স। আজকে আমরা শিখব কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। দেখো, প্রথমে আমরা একটা নিয়মে আসি। এখানে ফার্স্ট রুল আমি যেটা দিয়েছি কন্ডিশনাল। কন্ডিশন অর্থ কি আমরা সবাই জানি, শর্ত, অর্থাৎ শর্তযুক্ত বাক্য। আমরা কন্ডিশনালকে 3টি শ্রেণীতে ভাগ করতে পারি: প্রেজেন্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশন এবং পারফেক্ট কন্ডিশন। এখানে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, এখানে আমি টেন্স সম্পর্কে একটু আলোচনা করেছি যে দেখো প্রেজেন্ট ইনফিনিট টেন্স স্ট্রাকচার দিয়েছি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়েছে, V2 বলতে ভার্বের পাস্ট ফর্মকে বোঝানো হয়েছে এবং V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন হি গোজ টু স্কুল এভরিডে, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে আমি গোজ দিয়েছি, সেটা দেখো যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে আমি ভার্বের শেষে এস বাই এস যোগ করেছি, হি গোজ টু স্কুল এভরিডে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ওয়েন্ট টু খুলনা ইয়েস্টারডে। এখন দেখো এখানে আমি কী দিয়েছি, সাবজেক্ট হলো আই, ওয়েন্ট, ভার্ব হলো গো, তার পাস্ট ফর্ম হলো ওয়েন্ট এবং তারপর আমি দিয়েছি টু খুলনা ইয়েস্টারডে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এক্সাম্পল দিয়েছি আই হ্যাড রিটেন এ লেটার। এখানে আই হলো সাবজেক্ট, হ্যাড হলো এই যে হ্যাডটা নিয়ম অনুযায়ী হ্যাড বসে হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 সেটা দিয়েছে রাইট, মূল ভার্ব হলো রাইট, রাইট, রোট, রিটেন এ লেটার। এখন আমরা দেখব কন্ডিশনাল যেগুলো রয়েছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আমরা ফার্স্ট কন্ডিশনকে প্রেজেন্ট কন্ডিশন বলতে পারি, সেকেন্ড কন্ডিশনকে আমরা পাস্ট কন্ডিশনাল বলতে পারি এবং থার্ড কন্ডিশনকে আমরা পারফেক্ট কন্ডিশনও বলতে পারি। তো আমাদের এক্ষেত্রে জানতে হবে যে ইফ, অ্যাজ দো, উইশ, এই জাতীয় যে সেন্টেন্সগুলো এগুলো সাধারণত শর্তযুক্ত সেন্টেন্স এবং এরপরে আমরা এই কন্ডিশন ইউজ করব। দেখো ফার্স্ট কন্ডিশন হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত যে সেন্টেন্সটা সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন ইফ হি কামস, আমাদের প্রশ্নে থাকলো কি ইফ হি কামস, ইনকমপ্লিট সেন্টেন্স, বাকিটু গ্যাপ দেওয়া থাকলো, সেখানে আমরা কি করব সঙ্গতিপূর্ণ ভার্বের মাধ্যমে এবং রুল মেনটেন করে আমরা সেটার অ্যান্সার করার চেষ্টা করব। এখানে রয়েছে ইফ হি কামস, তাহলে এরপরে কী হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, যেহেতু এটা ফার্স্ট কন্ডিশন মানে ইফ যুক্ত যে সেন্টেন্সটা রয়েছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই জন্য পরেরটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। সো ইফ হি কামস আই শ্যাল গো, এভাবে আমরা লিখতেই পারি। সেকেন্ড কন্ডিশন, এখানে স্ট্রাকচার হলো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস V1। আগে আমরা জেনেছি V1 কি, V1 হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আমরা বলতে পারি যে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে পরবর্তীতে আমরা একটা সাবজেক্ট দিব এবং তারপর উড, কুড অথবা মাইট এর যে কোনো একটি দিব প্লাস V1 দিব। যেমন ইফ হি কেম, কেম এটা পাস্ট ফর্মে রয়েছে, আমি সেখানে দিয়েছি আই উড গো, সাবজেক্ট দিয়েছি এবং এরপর আমি তিনটার যে কোনো একটা ইউজ করেছি এবং তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রেখেছি। ইফ হি কেম আই উড গো। তবে এখানে একটা কথা আছে, যদি আমরা সাধারণত আমরা জানি যে ইফ, অ্যাজ দো, উইশ এরপরে আমরা
যদি আমরা অক্সিলারি ভার্ব ইউজ করতে যাই সবসময় আমরা সেখানে ওয়ার বসাবো। অনেকে আমরা বলতে পারি যে আইয়ের পরে কি কখনো ওয়ার বসে, বা হির পরে কিন্তু ওয়ার বসে, আসলে বসে না, কিন্তু এই যে সেন্টেন্সগুলোতে এখানে বসে, এগুলো আনরিয়েল পাস্ট বলা হয় একে। যাই হোক, এখানে দেখো ইফ আই ওয়ার এ কিং, এটা রয়েছে ইফ আই ওয়ার এ কিং, মানে এটা সেকেন্ড কন্ডিশনে রয়েছে। এরপর আমরা অ্যান্সার করব সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস V1। ইফ আই ওয়ার এ কিং আই মাইট হেল্প দ্য পুয়ার। যদি আমি রাজা হতাম তাহলে আমি কি করতাম? গরিবদেরকে সাহায্য করতাম। থার্ড কন্ডিশনে রয়েছে আমার ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3। যেমন এখানে রয়েছে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3। ইফ হি হ্যাড কাম, আমরা এক্সাম্পল দিয়েছি ইফ হি হ্যাড কাম, তো ইফ হলো সাবজেক্ট, হি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কাম, এটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। কাম কেম কাম এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তারপরে আমরা সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এখানে রয়েছে ইফ হি হ্যাড কাম দিয়ে, এটা ইনকমপ্লিট সেন্টেন্স রয়েছে, এটাকে আমরা কমপ্লিট যদি করি তাহলে আমি আমার মতো করে একটা সঙ্গতিপূর্ণ ভার্ব দিয়ে আমি সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। যেমন ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন। ডিয়ার লার্নার্স, আমরা নেক্সট রুলে যাই। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, আমরা জানি কোনো সেন্টেন্সে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে এবং সেটি অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফ বা অ্যাজ দো এগুলো শর্তযুক্ত, এবং এর পূর্বেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। পূর্বেটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পল, রাজ ইটস অ্যাজ ইফ। রাজ ইটস অ্যাজ ইফ, এরপর আমাদের এটা ইনকমপ্লিট রয়েছে। কমপ্লিট যদি আমরা করি, কিভাবে করব? আমরা আগে লক্ষ্য করব যে অ্যাজ ইফ এই ওয়ার্ডটা এবং এর পূর্বে কি রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে রাজা ইটস, ইট হলো ভার্ব, রাজা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ইটের সাথে এস বাই এস যোগ হয়েছে। সো এটা আমরা চোখ বুঝেই বলতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো অ্যাজ ইফ বা অ্যাজ দো এরপরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে এখানে কথা রয়েছে, যদি আমি পরবর্তীতে অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে চাই, তাহলে অবশ্যই সেখানে ওয়ার বসাবো। আর যদি সেখানে আমি মূল ভার্ব বসাই, তাহলে সেখানে আমি পাস্ট ফর্মে বসাবো। মূল ভার্ব যেটা থাকবে তার পাস্ট ফর্ম বসাবো। যেমন রাজ ইটস অ্যাজ ইফ হি ওয়ার হাংরি ফ্রম লাস্ট মান্থ। রাজ এমনভাবে খাচ্ছে যেন গত 1 মাস থেকে সে ক্ষুধার্ত রয়েছে, 1 মাস ধরে সে ক্ষুধার্ত রয়েছে। এখানে আমি কি বসিয়েছি? পাস্ট টেন্স বসিয়েছি এবং হির পরে ওয়ার দিয়েছি। আমি এর আগে বলেছি যে অ্যাজ ইফ বা অ্যাজ দো, উইশ, এই যেহেতু সেন্টেন্স, এরপর যদি আমরা পাস্ট টেন্স ইউজ করতে চাই এবং যদি আমরা অক্সিলারি ভার্ব ইউজ করতে চাই, অবশ্যই সেখানে ওয়ার বসাবো। ওয়াজ বা অন্য কোনো কিছু কখনোই বসবে না। নেক্সট সেন্টেন্সটা হলো হি অ্যাক্টস অ্যাজ ইফ, এটা প্রেজেন্ট টেন্স। অ্যাজ ইফের পূর্বে এটা প্রেজেন্ট টেন্স, পরবর্তীটাও অবশ্যই পাস্ট টেন্স হবে। কিন্তু সেখানে আমি কি করেছি? সাবজেক্ট দিয়ে তারপর ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি। নো হলো প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হলো নিউ এভরিথিং। হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, মানে সে এমনভাবে অ্যাক্ট করতেছে যেন সে সব কিছুই জানতো, সেভাবে সে করছে। সো এখানে আমরা কি করেছি? অ্যাজ ইফের পূর্বেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এর জন্য পরবর্তীটা আমি পাস্ট টেন্সে দিয়েছি। নেক্সট এক্সাম্পলটা তোমরা দেখো। রিনা টকড অ্যাজ ইফ অর অ্যাজ দো। রিনা টকড, এই যে TALKED টকড, এটা রয়েছে পাস্ট টেন্সে। প্রেজেন্ট ফর্ম হলো টক, তার পাস্ট ফর্ম হলো টকড। রিনা টকড, তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে কি রয়েছে? পাস্ট টেন্স রয়েছে। তাহলে এর পরে আমি কি বসাবো? পাস্ট পারফেক্ট টেন্স বসাবো নিয়ম অনুযায়ী, এটা আমরা জানি। সো এখন আমরা এখানে এই ইনকমপ্লিট সেন্টেন্সটাকে আমি কমপ্লিট করেছি। রিনা টকড অ্যাজ ইফ অর অ্যাজ দো শি হ্যাড বিন এ ম্যাড।
এখানে আমি রিনা হলো মেন, এটা মেয়ের নাম, এর জন্য আমি সাবজেক্ট হিসেবে শি এনেছি। এবং যেহেতু অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বে পাস্ট টেন্স রয়েছে, এর জন্য পরেরটা আমি পাস্ট পারফেক্ট টেন্সে আনবো। এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এখানে শি এনেছে, তারপরে হ্যাড বিন এ ম্যাড, বির পাস্ট পার্সেল ফর্ম হলো বিন। তাহলে কি দাঁড়ালো? রিনা টকড অ্যাজ ইফ শি হ্যাড বিন এ ম্যাড। নেক্সট এক্সাম্পলটা একটু লক্ষ্য করো। শি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, প্রিটেন্ড মানে কি ভান করা, তাহলে প্রিটেন্ডেড পাস্ট টেন্সে। সো অ্যাজ ইফের পূর্বে কী রয়েছে? এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পরবর্তীটা অবশ্যই কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। সেখানে আমি কি করেছি, এবার এর আগে করেছিলাম অক্সিলারি ভার্ব দিয়ে করেছি, এবং এটা নেক্সটে যেটা সেটা আমি মূল ভার্ব দিয়ে করতে চাচ্ছি, একটা ভার্ব আনতে চাচ্ছি, প্রিন্সিপাল ভার্ব। সেখানে কি লিখেছি? শি হ্যাড ডান নাথিং। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল, এই জন্য পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। শি হলো সাবজেক্ট, তারপর রুলস অনুযায়ী আমরা কী নিয়ে এসেছি? হ্যাড। তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব হলো ডু ডিড ডান, তারপর আমি একটা ওয়ার্ড দিয়েছি এক্সটেনশন নাথিং। শি প্রিটেন্ডেড অ্যাজ ইফ শি হ্যাড ডান নাথিং। ডিয়ার লার্নার্স, নেক্সট আমি এখানে যে রুলটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি বা শেখাতে চাচ্ছি সেটা হলো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ব্যবহার। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সকে, ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমরা কি করে করব সেটা একটু দেখো। এখানে আমি দুটো দেখিয়েছি যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে যদি আমাদের সাবজেক্ট থাকে, তাহলে আমরা কি করব? সেটা পাস্ট টেন্সে করে ফেলবো, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। আর যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট না থাকে, তাহলে আমরা কি করব? এরপরে একটা ইনফিনিটিভ টু ইউজ করব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। এখানে দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে দেখো আমি ফার্স্ট যে এক্সাম্পলটা এনেছি সেখানে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম ড্যাশের পরে আমি কি করছি? এখানে সাবজেক্ট এনেছি। সো আমরা বলতে পারি যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এরপর যদি আমরা সাবজেক্ট আনি তাহলে তার পাস্ট টেন্সে করবো বা পাস্ট ফর্ম ইউজ করব। আর যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এরপরে যদি আমি সাবজেক্ট না বসাই, তাহলে আমরা সরাসরি ইনফিনিটিভ টু প্লাস V1 বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। ফার্স্ট সেন্টেন্সটা হলো ইট ইজ টাইম উই রিমুভড ইলিটারেসি ফ্রম দ্য সোসাইটি। এটাই উপযুক্ত সময় যে আমাদের সমাজ থেকে অজ্ঞতা দূর করা, নিরক্ষরতা দূর করা। আর নেক্সট আমি দিয়েছি ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার আউটলুক। এখানে যে টু বসিয়েছি এবং এর জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। আর আগেরটা কি করেছিলাম? আমি সাবজেক্ট দিয়েছিলাম এবং তারপরে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করছিলাম। সো আমরা এটা সহজে বলতে পারি যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা পাস্ট টেন্সে করব। আর ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা টু বসিয়ে ইনফিনিটিভ টু মানে টু প্লাস ভার্ব সেটা বসিয়ে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। So dear learners, with this we have come to the end of the class today. Thank you for staying with me. If you enjoy the class, then share it with your friends so that they can be benefited by it. Stay safe, stay at home. Thank you.